আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই দেখো, আজকে আমার মেয়ে আমার সাথে, ও এখনই ঘুম থেকে উঠলো। আমাদের বাড়িতে একজন আত্মীয় আসছে, দেখো একটা ছোট্ট বেবি। আম্মু তো তারপর দেখো, আমি সকালবেলা উঠে আমার মেয়েকে খিচুড়ি খাওয়াবো, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর আমি আজকে খিচুড়ির মধ্যে আপেলটা সেদ্ধ করে নেব। খিচুড়ির সঙ্গে একসঙ্গে সেদ্ধ করব না, খিচুড়ি যখন প্রেসার কুকারে দেবো ওটা আলাদা করে বাটিতে দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ওটা সেদ্ধ করে নেব। আমার ডক্টর কিন্তু বলেছিল যে আপেল সেদ্ধর সময় পানিতে দিয়ে যেন সেদ্ধ না করি, এরকমভাবে বাটিতে করে সেদ্ধ করে নিতে। তো খিচুড়ির জন্য আমি এখানে নিয়েছি টমেটো, আর নিয়েছি সাদা আলু, যেটা রান্নার খাওয়ার আলু হয়, বড়রা যেরকম আমরা সাধারণত খেয়ে থাকি সে আলু নিয়েছি, আর নিয়েছি গাজর। এগুলো সব কিছু একসঙ্গে ভালো করে প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। সঙ্গে একটু আমি কিন্তু চাল আর ডাল দিয়েই সেদ্ধ করব, যেহেতু মনার জন্য খিচুড়ি রান্না করছি। চালটা একটু কম দেই আর ডালটা একটু বেশি করে দেই। আমি সবজি আর ডাল দিয়েই খিচুড়িটা করি, ওখানে হালকা পরিমাণে কিছু একটু চাল দেই। চালটা কিন্তু খুব বেশি একটা দেই না, সবজিতে অনেক ভিটামিন, আর ওই জন্যে আমি সবজিটা বেশি করে খাওয়াই। এই দেখো, সবজিগুলো সব কুচি করে কেটে রেখেছি, সব কিছু প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি চাল আর ডালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। তো প্রেসার কুকারে আমি এই পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, আর এখানে সব রকম সবজি দিয়ে চাল ডাল ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। আর এইখানে আমি যখনই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, তখনই কিন্তু আমি আপেলটা আলাদা করে বাটিতে রেখেছি, সেই বাটিটা ওর মাঝখানে দিয়ে দিব, যেন আপেলটা এই খিচুড়ির সঙ্গে একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। এই যে আমি এইভাবে আপেলটা সেদ্ধ করে নিই। আপেলটা আলাদাভাবে সেদ্ধ করা যায়, কিন্তু আমি একসঙ্গে সেদ্ধ করি, কারণ একসঙ্গে দুটোই হয়ে যাবে আমার সেদ্ধ। তো সব কিছু একসঙ্গে সেদ্ধ করে আমার মেয়ের জন্য খিচুড়ি একদম রেডি, ওকে খাইয়ে দিব। আর এইদিকে আমি বিছানাপত্র করে নিলাম, কারণ কি আজকের থেকে তো রোজা, আর আমাদের বাড়িতে একজন আত্মীয় আসবে, আমার ননদের ছেলে, ওর নাম আশিক, আর ওরা চাকরি করে কিন্তু বিএসএফ। ও কিন্তু সাধারণত বাড়িতে থাকে না, ওদের যেখানে যেখানে পোস্টিং সেখানেই ওরা ঘুরে বেড়ায়, ফৌজ ডিপার্টমেন্টে চাকরি করে। যেহেতু ওরা বাড়িতে থাকে না, তাই ওরা কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসে তো মামা বাড়িতে ঘুরতে আসবে। ওদের আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমি মেয়েকে খাইয়ে মেয়ের সঙ্গে একটু ঘুমাচ্ছিলাম, এর মধ্যে ফোন করে বললো আমরা আসতেছি। তাই উঠে হঠাৎ করে আমি ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে আমার বেডশিটটা আমি চেঞ্জ করে নিব, এটা ছিল আগের পাতা, এখন আমি এটা চেঞ্জ করে নিব। তো ওখান থেকে মনে হয় মানে অনেকজনে আসার কথা ছিল। তো দেখা যাক কে আসে আর কে না আসে, দেখি ফাইনাল পর্যন্ত কয়জন আসে, দেখে তারপর ওদের রান্নাবান্নার কাজ করব। ততক্ষণে ওরা না আসতেই আমি ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছি। আমি এখন বিছানাটা নতুন আমি একটা বেডশিট বের করলাম, আর সেই বেডশিটটা বিছানায় পেরে নিচ্ছি। আর এর ফাঁকে আমার ঘরের যে ঘরটর গোছানো আছে সেগুলো করব। বিছানার মানে বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিব, আলানা গোছাবো, সব কিছু কাজ করব। এবার আমার ননদ একটা বাড়িতে থাকে, সেই ননদের কাছে মেয়েকে দিয়ে আমি এই কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে দেখে অবশ্যই কেউ বলতেও পারো যে তুমি চশমা কেন পরেছো। তা আমি এই চশমার ব্যাপারে বলবো যে আমার কিন্তু চোখের একটুখানি প্রবলেম, মানে এই গরম আসলে খুব বেশি রোদে যখন বেরোই তখন কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, তাই আমি চোখের ডক্টর দেখিয়েছিলাম, আর ডক্টরে আমাকে কিন্তু চশমা দিয়েছিল, তাই আমি চশমাটা ইউজ করছি। বাট আমার চশমা ইউজ করেও কিন্তু কোনো রকম ফল পাইনি, আমার কিন্তু এখনও অবধি মাথা ব্যথা করেই যায়। তাই আমি এবার একটা নার্ভের ডক্টর দেখিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি বিছানাটা
গুছিয়ে নিলাম। আর আমার মেয়েকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছে। এই ড্রেসটা ওকে আজকে ফার্স্ট টাইম পরালাম, কারণ কি এই ড্রেসটা ওর পাপা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসছে, এতদিন পরানো হয়নি। যখন ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিলো তখন তো প্রচণ্ড শীত ছিল, আর শীতের মধ্যে এই ড্রেসগুলো একদমই পরা যাবে না, তখন তো সোয়েটার বড় বড় জ্যাকেট এসবই পরাইতে হয়। তাই আমি এই ড্রেসটা রেখে দিয়েছিলাম, আজকে একটু গরম আছে তাই এই ড্রেসটা পরিয়ে দিলাম। আর এই ড্রেসটা পরিয়ে আমি মেয়েকে একটুখানি ফটো তুলে নিলাম। আমার এদিকে বিছানা টিছানা একদম গুছিয়ে রেখেছি, এইদিকে ড্রেসিংটার মধ্যে আমি অনেক ফল বিস্কিট টিস্কিট রেখেছি, এগুলোও গুছিয়ে রেখেছি। আর এদিকে সোফাটা গোছালাম, সব কিছু মানে এক কথায় ঘর বাড়ি পুরো মানে মোটামুটি কমপ্লিট। এখন শুরু হবে রান্নাবান্নার কাজে। এখন আমি রান্নাবান্না করতে যাব, তার আগে আমার এখন মাগরিবের নামাজ আছে, মাগরিবের নামাজটা পড়ে নেব। সন্ধ্যের দিকে এই ভিডিওটা করলাম। তো তার আগে দেখো, যেহেতু রোজার মাস, রোজার জন্য কিছু বাজার করে নিয়ে আসছে। এখানে নিয়েছে ছোলা বুট, হলুদ, মসুর ডাল, বুট ডাল, পপি চানা 1 প্যাকেট, মুড়ি নিয়েছে 1 কেজি, মরিচ, বেগিন, এরকম কাঁচা সবজি অনেক কিছুই নিয়েছে। তো সব কিছু মিলে আমি একটা আমার মেয়ের জন্য আবার সেরালাক্স নিতে বললাম, কারণ কি ওর তো গায়ে একটু হাম হয়েছে, ও ঠিক মতো খিচুড়িটাও খাচ্ছে না, আবার কোনো কিছুই খাচ্ছে না। ওকে যেটাই বানিয়ে দিচ্ছি না কেন, ওর কোনো কিছুই এখন ভালো লাগছে না। তাই ওর জন্য একটা সেরেলাক্স নিয়ে আসতে বলেছি। তো সেরেলাক্সটা নিয়ে এসেছে, বেশ ভালোই, মানে সেরেলাক্সটা আর কি ও খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আমাকে